নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালের সব কাজবাজ সেরে আর এই মুহূর্তে স্নান করেও চলে এসেছি। আর স্নান করে এসেই তো একটু চুলটা আঁচড়িয়ে নিয়ে একটু সিঁদুর পরে নিলাম। আর এরপর এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এই বিছানাতেই কালকে রাত্রিরে ঘুমানো হয়েছিল। আর এটা তো আমার শাশুড়ি মায়েরই ঘর, তো শাশুড়ি মা নেই এখন বাড়িতে, তো তাই জন্যই আমরা এই ঘরেই শুয়ে থাকি। আর আমাদের ঘরটা আমরা 4জন মিলে ঠিকঠাক শুতে পারি না, আর যেহেতু অনেক গরমও পড়ে গেছে, আর তাই জন্য কালকে রাত্রিরে মানে এই 2 দিন রাত্রির ধরেই এই ঘরেতেই ওপর নিচে করেই শোয়া হচ্ছে। আর তাই জন্য মেয়েটা একটু বেশিক্ষণ শুয়েছিল বলে বিছানাটা পরিষ্কার করাও হয়নি। আর তাই ভাবলাম বিছানাটা এবার গুছিয়ে নিয়ে আমার কাজে বসবো। গরমের কথা আর কি বলবো, সেটা তো আপনারা সবাই জানেন, বিশালই গরম। তো ভাবি যে সকালবেলায় কাজবাজ সেরে নিয়ে আমার কাজটা নিয়ে বসে পড়বো, কিন্তু প্রত্যেক দিনই সেই দেরি হয়ে যায়, ঠিকঠাক সকালে আর হয় না। আর এই মুহূর্তে সেই বেলাই হয়ে গেল, তবু খানিকটা আগেই আজকে বসেছিলাম। আর তারপরে উঠে গিয়ে আমি স্নান করে এসে আর এই তো এখন মেয়েটাও স্কুলে চলে গেল, আর আমিও একটু টিফিন নিয়ে ছেলেটাকেও টিফিনটা দিয়ে ভাবলাম কাজেই বসে পড়ি। টিফিনটা খেতে খেতেই কাজটা করব। এত গরম পড়েছে যে দুপুরবেলা এই কাজটা একদমই করতে ভালোই লাগে না। আর তাই জন্যই চেষ্টা করি যে সকাল সকাল একটু করে নিতে, যাতে দুপুরের মধ্যে আমার এই রোদ্দুরে যতটা শুকোতে দেওয়া হয় তো সেটা যেন হয়ে যায়। আর তাই জন্য আজকে সব কাজই প্রায় ধরতে গেলে ফেলে রেখে এই কাজ নিয়েই বসেছিলাম সকাল থেকেই, সেটাই করছিলাম। আর এই মুহূর্তে এখন বেশ আমার অনেকটা হয়েও গেছে, মানে রোদ্দুরে যতটা শুকানোর কথা ততটা আমার হয়েই এসেছে। সকালবেলার দিকটা ছেলেটা ছিল আজকে, তো হাতে হাতে করছিল একটু, আর এই মুহূর্তে এখনও চলে গেছে কম্পিউটারে, তাই বসে বসে একা একাই করছি। আর মেয়েটাও গেছে স্কুলে। এই কাজটা করতে করতে এই কাজের ফাঁকেই একবার উঠে একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম। আজকে সেদ্ধ ভাত করেই নিয়েছি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ এইসব করে নিয়েছি। আর করেই আবারও কাজ নিয়েই বসে আছি। আমার ভিডিওতে এক দিদিভাই জানতে চেয়েছিল যে আমি এই কাজটা করে ক টাকা পাই। তো খুবই সামান্য টাকায় পাই এই কাজটায়, যে হ্যাবুক অনেক টাকা আছে সেটাও না, জাস্ট বসে থাকা। তাই বাড়িতে বসে কাজের ফাঁকে যেটুকুনি সময় বসে থাকি সেটাই একটু করি। তবে যাই হোক, এই কাজটা করলে এটা কেজি হিসেবেই পয়সা দেয়, মানে এই যে আটার মতন মাখা আছে তো সেটা কাঁচা ওজন করে দেয়, মানে কেজি হিসাবে। তো 1 কেজি বেললে দেয় 9 টাকা। এবার তুমি যত কেজি বেলতে পারবে সেই হিসাবেই পয়সা দেবে। তবে এই কাজটা ঠিকঠাক করে করতে পারলে অনেকটাই কিন্তু করা যায়। আর আমাদের এই জায়গাতে অনেকের বাড়িতেই এই কাজটা হয়, মানে সব ঘরের বউয়েরাই করে থাকে সংসারের কাজের ফাঁকে। তো তারা অনেকই করতে পারে, যেমন ধরুন 20 কেজি বা কেউ 30 কেজি এইরকমও করে ফেলে। তবে আমি এত পারিও না, কারণ সংসারের কাজ সামলে সব কিছু সামলে আমি এতটাও ঠিক করতে পারি না। আমি কখনো 10 কেজিও বেলি, কখনো 5 কেজিও, এইভাবেই করে থাকি। তবে ঠিকঠাক করে বেলতে পারলে অনেক যে সময় লাগে তাও নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধরুন 10 কেজি মাল মানে যারা বেলে তাদের হাতে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো এই রকমই। আর এই তো আমারও কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আজকে খাওয়া দাওয়ার আগেই কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বসেছি। আর একভাবেই ওই কাজটা আমি করছিলাম, তাই তাড়াতাড়ি হয়েও গেল। এই কাজটা যে সারাদিনই করতে হবে তাও কিন্তু না, ওই তো বললাম ঠিকঠাক করে করতে পারলে 2-3 ঘন্টাতেই 10 কেজি করা যায়। একভাবে যদি সকাল থেকে আর বিকাল পর্যন্ত সময় দেওয়া যায় তো বললামই তো যে একজন 30 কেজি করেও বেলে ফেলে। তো আমিও যদি এইভাবে সময় দিই হয়তো আমিও করে ফেলতে পারবো সকাল থেকে বিকাল পর্যন্ত। তবে শুধু ওই কাজটাই হবে, আর বাদবাকি হয়তো কোনো কাজ আর করতেই পারবো না। তবে হ্যাঁ, যারা 30 কেজি করে বেলে তাদের ঘরে আরও লোক থাকে, হাতাহাতি করে দেয়, একার দ্বারাই কিন্তু কোনোদিনই সম্ভব হয় না, আর তাই তারা করেও ফেলতে পারে। তো যাই হোক, আমার ওই কাজ সেরে তারপরেই তো খাওয়া দাওয়া দুপুরে করেছি। আর এই মুহূর্তে এখন কিন্তু বিকালে হয়ে গেছে। এবার এই যে সংসারে টুকটাক কাজগুলোই সেরে নিচ্ছি। এইসব কাজগুলো সারাদিন আর সেইভাবে করাও হয়নি। সকালে তো ও ঘরের বিছানাটাই গুছিয়েছিলাম, আর এই ঘরের বিছানাটা পড়েই ছিল। যেহেতু এই ঘরে বিছানায় শোয়া হয়নি তখন তো বলেইছিলাম, তবু বিছানাটা একটু অগোছালো হয়ে গিয়েছিল। আর এই বিকালবেলা তাই জন্য ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরদোরগুলো একটু ঝাঁট দিয়ে নেবো বিকালের সময়। ঘরের সব কিছুই ধরতে গেলে একটু অপরিষ্কারই হয়েছিল, তাই চারিদিকগুলো একটু একটু করে গুছিয়ে নিয়ে আর এই তো এবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
আজকে প্রায় ধরতে গেলেই সকাল থেকে সারাটা দিন ওই কাজ নিয়েই সময়টা কেটেছে। তো সংসারের টুকিটাকি কাজগুলো পড়েই ছিল, কারণ সকালবেলা ওই বাসি কাজগুলোই সেরেছিলাম কোনো রকমে। তো এবার এই কাজগুলোকে সেরে নিয়ে আর কাল থেকে কিছু জিনিসও কেনা হয়েছিল, মানে মুদিখানার জিনিস, তো সেগুলো সব জমে পড়ে রয়েছে, সেগুলো ভাবছি একটু গুছিয়ে রাখি। আর তাই জন্য সেই সব জিনিসগুলোই গোছাতে চলে এলাম। বেশ অনেক কিছুই এনেছিল কাল রাত্রিরেই যখন কাজের থেকে বাড়ি এসেছিলো তখনই কিনে এনেছিল। আর এখানে জিনিস এনেছে বললে মুদিখানার এই মশলাপাতি রয়েছে আর কিছু ডালও রয়েছে, আর এইসবই এনেছিল। আর আমি এই যে একটা মশলার দানি কিনেছিলাম এইরকম, তো পড়েই ছিল, সেটা আর ব্যবহার করা হয়নি। তো ভাবলাম আজকে এত মশলা যখন এনেছে তখন কিছু কিছু জিনিস এর মধ্যেও রেখে দিই। তো এই জিনিসটা কিনেছি আমাদের এখান থেকেই, মানে ছোট একটা শপিং মলের মতন হয়েছে, তো সেখানে এইসব জিনিস বেশ ভালোই বিক্রি হচ্ছিল। আর দাম যে অনেক কিছু তাও নয়, এই 4টে মাত্র 99 টাকায়। তো দেখে ভীষণই ভালো লেগেছিল। তবে এর আগেও আমি একবার কিনতে গেছিলাম, তখন বোন এসেছিল, বোনের সাথেই গেছিলাম, তো একটাই ছিল বলে বোনই নিয়েছিল। তো বললো তুই তো এখানেই থাকিস, তো যখন আসবে তুই আবার কিনে নিবি। আর তাই জন্য আমি এটা মানে দেখে রেখেছিলাম। আর সামনে তো ভাই থাকে, তো ভাই সবসময়তেই যায় যে ওই শপিং মলটাতে, তো ভাইকেই বলে রেখেছিলাম যে যখনই তোর চোখে পড়বে আমার জন্য একটা কিনিস। আর তাই সেদিনকে ভাই দেখতে পেয়ে আমার জন্য এটা কিনে রেখেছিল। আর এই জিনিসটা বেশ সুন্দরই লাগছে, তাই না? বেশ কাঁচের জিনিস, তবে খুব সাবধানেই কাজ করতে হবে, যেহেতু কাঁচের, একবার যদি হাত থেকে পড়ে যায় ব্যাস পুরো ভেঙে যাবে। তো যাই হোক, অনেক কিছুই তো মশলা ছিল, তো সব মশলা তো আর এখানে রাখা গেল না, তাই মশলা আর বেশ অনেক কিছু রয়েওছে, তাই কিছু কিছু এখানে ঢেলে নিলাম আর সব কিছু একটা জায়গাতেই রেখে দিয়েছি। আর এখানে এই যে কিছু পাঁপড়ও এনেছিল, সেটাকেও রেখে দিলাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো সব কিছু গোছানো হয়ে গেল। আর শেষে মটর কড়াইটা আর আজকে রাখলাম না, ভাবলাম একটু ভিজিয়ে রাখি, কাল সকালে ঘুগনি করা যাবে। অনেক দিনই ঘুগনি খাওয়া হয়নি, মেয়েটাও ভীষণ বায়না করছিল, তাই কড়াইটা দেখে ভাবলাম আজকে ভিজানো থাক, সারা রাতে ভালোভাবে ভিজেও যাবে, আর তাহলে কাল সকালে এটা করা যাবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।